आधार कबर बड़ कठोर लागे नाकि भय आरो कठोर होबे हाशर बोले आल्लाह दयामय। आधार कबर बड़ कठोर लागे नाकि भय आरो कठोर होबे हाशर बोले आल्लाह दयामय। आधार कबर बड़ कठोर लागे नाकि भय आरो कठोर होबे हाशर बोले आल्लाह दयामय बोले आल्लाह दयामय। तारपरे बोलछे कि এই সোনার দেহ মাটি হবে মরণের পরে আপন কেহ আরে না রবে আপন কেহ আরে না রবে যেতে হবে কবরে। 3.5 হাত 3.5 হাত মাটির ঘরে মাটির বিছানা তোমায় রেখে একে একে তোমায় রেখে একে একে ফিরে আসবে ধরায় তোমায় রেখে একে একে ফিরে আসবে ধরায়। আধার কবর বড় কঠোর লাগে নাকি ভয় আরো কঠোর হবে হাসর বলে আল্লাহ দয়াময় বলে আল্লাহ দয়াময়। তারপরে বলছি কি একই রমণী দিন রজনী স্বামীর মানত না মরণ পরে তার কবরে হয় সাপের আস্তানা। একই রমণী দিন রজনী স্বামীর মানত না মরণ পরে তার কবরে হয় সাপের আস্তানা। সেই নারীকে যখন সেই নারীকে যখন সেই কবরে দাফন করা হয় যত বিষাক্ত সাপ একে একে তার মুখে ঢুকে যায় যত বিষাক্ত সাপ একে একে তার মুখে ঢুকে যায়। আধার কবর বড় কঠোর লাগে নাকি ভয় আরো কঠোর হবে হাসর বলে আল্লাহ দয়াময় বলে আল্লাহ দয়াময়। ওই কবরে আধার কবরে গিয়ে ওই নারীর কি হচ্ছে কবি ছন্দের মাধ্যমে পরের ছন্দের একটু শুনুন। স্বপ্ন দেখায় রাতের বেলায় স্বামীকে তাহার বিবি সেথায় আযাবের জ্বালায় করেছে চিৎকার তখন স্বামী তাহার তখন স্বামী তাহার তখন স্বামী তাহার কেঁদে কেঁদে খোদার দারে কয় বিবি আমার ভুল করেছে ক্ষমা করো দয়াময় বিবি আমার ভুল করেছে ক্ষমা করো দয়াময়। আধার কবর বড় কঠোর লাগে নাকি ভয় আরো কঠোর হবে হাসর বলে আল্লাহ দয়াময় বলে আল্লাহ দয়াময়। একদম শেষ কথায় কবিকে লিখছে শুনুন। সেই স্বামীর কথায় আযাব আল্লাহ ক্ষমা করে দেয় তাই মা বোন আমার স্বামীর অবহেলা মা বোন আমার স্বামীর অবহেলা আল্লাহ কভু নাহি সয় মা বোন আমার স্বামীর অবহেলা আল্লাহ কভু নাহি সয়। বলে মুকাবির বলে মুকাবির বলে মুকাবির জান্নাত নারীর বলে মুকাবির জান্নাত নারীর ওই স্বামীর পায়ের তলায় বলে মুকাবির জান্নাত নারীর ওই স্বামীর পায়ের তলায়।
সদা কবরে তার থাকে না ভয় যে স্বামীর সেবা করে সদা কবরে তার থাকে না ভয় আধার কবর বড় কঠোর লাগে নাকি ভয় আরো কঠোর হবে হাসর বলে আল্লাহ দয়াময় আরো কঠোর হবে হাসর বলে আল্লাহ দয়াময় মেরাজ রাতে দেখে কাঁদে নবী দোজাহান আর জিবরিল যখন বলে প্রথম এটাই জাহান্নাম মেরাজ রাতে দেখে কাঁদে নবী দোজাহান জিবরিল যখন বলে প্রথম এটাই জাহান্নাম মেরাজ রাতে দেখে কাঁদে নবী দোজাহান জিবরিল যখন বলে প্রথম এটাই জাহান্নাম পাথর গিলে দাও দাও জ্বলে আগুনে ইনসান পাথর গিলে দাও দাও জ্বলে আগুনে ইনসান এই ঘটনা নয় রটনা হাদিসে প্রমাণ মেরাজ রাতে দেখে কাঁদে নবী দোজাহান জিবরিল যখন বলে কসম এটাই জাহান্নাম মেরাজ রাতে দেখে কাঁদে নবী দোজাহান জিবরিল যখন বলে প্রথম এটাই জাহান্নাম পাথর গিলে দাও দাও জ্বলে আগুনে ইনসান এই ঘটনা নয় রটনা হাদিসে প্রমাণ হাদিসে প্রমাণ হাদিসে প্রমাণ ওই মেরাজে আল্লাহ রাসূল কি দেখছে জিবরিল আমিনকে কি প্রশ্ন করছেন আর জিবরিল আমিন প্রশ্নের উত্তর কি দিচ্ছে কবি ছন্দের মাধ্যমে মিসাল দিচ্ছে বলছে দেখুন নবী দেখে আপন নখে নিজের গোশত ছিঁড়ে খায় জাহান্নামে কি কারণে জিবরিল আমিনে জিগায় নবী দেখে আপন নখে নিজের গোশত ছিঁড়ে খায় জাহান্নামে কি কারণে জিবরিল আমিনে জিগায় চোগল খোরের সাজা এটাই জিবরিলের বায়ান এই ঘটনা নয় রটনা হাদিসে প্রমাণ মেরাজ রাতে দেখে কাঁদে নবী দোজাহান জিবরিল যখন বলে প্রথম এটাই জাহান্নাম এটাই জাহান্নাম এই বর্তমান সমাজে পরকীয়া হয়ে থাকে বাড়িতে বিবি থাকতে স্বামীরা পরকীয়া করে পরের স্ত্রীর দিকে নজর যায় আর স্বামী থাকতে কেমন করে পরের স্বামীর দিকে নজর যায় পরকীয়া করে সেই সমস্ত তাদেরকে উদ্দেশ্য করে তাদের ওই বিচার দিনে কেমন শাস্তি হবে ওই আল্লাহ রাসূল মেরাজে দেখছে আর জিবরিল আমিনকে প্রশ্ন করছে জিবরিল আমিন সেই প্রশ্নের উত্তর কিভাবে দিচ্ছে আর কেমন করে কবি ছন্দের মাধ্যমে লিখেছে পরের ছন্দে কবি মিসাল দিচ্ছে বলছে দেখুন সুস্বাদু গোশত পচা গোশত রয় দুটি পিয়ালায় নারী পুরুষ হারিয়ে হুঁশ পচা গোশত খায় সুস্বাদু গোশত পচা গোশত রয় দুটি পিয়ালায় নারী পুরুষ হারিয়ে হুঁশ পচা গোশত খায় স্বামী বিবি থাকতে এরা পরকীয়ায় হারায় জ্ঞান স্বামী বিবি থাকতে এরা পরকীয়ায় হারায় জ্ঞান এই ঘটনা নয় রটনা এই ঘটনা নয় রটনা হাদিসে প্রমাণ হাদিসে প্রমাণ বর্তমানে আমাদের মধ্যে অনেকেই আছে যারা সুদের টাকা দেয় সুদ খাওয়া যেমন হারাম সুদের টাকা দেওয়া যেমন হারাম ঠিক গ্রহণ করা তেমনি হারাম সেই সুদখোরদের কেমন সাজা হবে আল্লাহ রাসূল কিভাবে জিবরিল আমিনকে প্রশ্ন করছেন আর জিবরিল আমিন সে একই ভাবে কিভাবে উত্তর দিচ্ছে তারপরে ছন্দে কবি লিখছে বলছে শুনুন খুন সাগরে রয় গপুরে পাথর গিলে খায় ফারিস্তা আবার কাটায় সাঁতার মারিয়া মাথায় খুন সাগরে রয় গপুরে পাথর গিলে খায় ফারিস্তা আবার কাটায় সাঁতার মারিয়া মাথায় সুদখোরের সাজা কত মজা ভাবো মুসলমান সুদখোরের সাজা কত মজা ভাবো মুসলমান এই ঘটনা নয় রটনা হাদিসে প্রমাণ হাদিসে প্রমাণ হাদিসে প্রমাণ একদম শেষ কথায় নামাজীদের উদ্দেশ্যে কবি কি লিখছে একদম শেষ কথায় বলছে দেখুন মারবে পাথর মাথায় রপুর ফারিস্তা তোমার মারবে পাথর মাথায় রপুর ফারিস্তা তোমার ফাটিবে মাথা পাবে ব্যথা চোরা লাগিবে আবার ও কাফির
বেনামাজির এই সাজা বিধান, ও মুকাফির বেনামাজির এই সাজা বিধান। এই ঘটনা নয় রটনা, হাদিসে প্রমাণ, হাদিসে প্রমাণ, হাদিসে প্রমাণ। মেরাজ রাতে দেখে কাঁদে নবী দো জাহান। জিবরিল যখন বলে প্রথম এটাই জাহান্নাম, এটাই জাহান্নাম, এটাই জাহান্নাম। সৃজনের সেরা তুমি আরশের ফুল, তোমারই প্রেমে গড়া এই ধরা কুল। আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে কবি মিসাল দিচ্ছে ছন্দের মাধ্যমে কি সৃজনের 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 সেরা তুমি আরশের ফুল, তোমারই প্রেমে গড়া এই ধরা কুল। সৃজনের সেরা তুমি আরশের ফুল, তোমারই প্রেমে গড়া এই ধরা কুল। সিরাতে সুরাতে নূরের ভেলা, সিরাতে সুরাতে নূরের ভেলা, যাকে দেখে ফিদা হলো রাব্বুল আলা। কামলিওয়ালা কামলিওয়ালা নবী কামলিওয়ালা, কামলিওয়ালা কামলিওয়ালা নবী কামলিওয়ালা। সৃজনের ফেরা তুমি আরশের ফুল, তোমারই প্রেমে গড়া এই ধরা কুল। সিরাতে সুরাতে নূরের ভেলা, সিরাতে সুরাতে নূরের ভেলা, যাকে দেখে ফিদা হলো রাব্বুল আলা। কামলিওয়ালা কামলিওয়ালা নবী কামলিওয়ালা, কামলিওয়ালা কামলিওয়ালা নবী কামলিওয়ালা, কামলিওয়ালা কামলিওয়ালা নবী কামলিওয়ালা। একদিন আল্লাহ রাসূল, আমরা জানি আল্লাহ রাসূল দুনিয়ার মধ্যে এসেছিলেন 12 রবিউল আউয়ালে আম্মা আমিনার কোলে এতিমখালে। সেদিন এই নাদান উম্মতের জন্য কেঁদেছেন, আজও কাঁদছেন, কাল বিচার দিনেও তিনি এই নাদান উম্মতের জন্য কাঁদবেন। দেখুন আল্লাহ রাসূল যখন দুনিয়ার মধ্যে এসেছিলেন 12 রবিউল আউয়ালে আম্মা আমিনার কোলে, একদিন আল্লাহ রাসূল সাঁঝের বেলায় খেলতে খেলতে দেখছে যে সবার পিতা এসে খেলার শেষে কোলে কোলে করে যাচ্ছে, ঘাড়ে করে নিয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ রাসূলকে কেউ নিতে আসছে না। তখন আল্লাহ রাসূল মন খারাপ করে বসে কাঁদছে। আম্মা আমিনা এসে আল্লাহ রাসূলকে কি প্রশ্ন করছেন, আর আম্মা আমিনা কি আল্লাহ রাসূল কি প্রশ্ন করছেন উল্টে, আর কেমন করে কি বায়না করছেন, কবি ছন্দের মাধ্যমে লিখেছেন। আমার 2024 নতুন কালাম মিসাল দিচ্ছে, কবি লিখছে, বলছে দেখুন। কিশোর দয়ার নবী একদিন সাঁঝের বেলায়, কিশোর দয়ার নবী একদিন সাঁঝের বেলায়, কেন কাঁদে হায় হায়, কেন কাঁদে হায় হায়, একা বসে নিরালায়। কিশোর দয়ার নবী একদিন সাঁঝের বেলায়, কিশোর দয়ার নবী একদিন সাঁঝের বেলায়, কেন কাঁদে হায় হায়, কেন কাঁদে হায় হায়, একা বসে নিরালায়। কিশোর দয়ার নবী একদিন সাঁঝের বেলায়, একদিন সাঁঝের বেলায়। আম্মা আমিনা আল্লাহ রাসূলকে কি প্রশ্ন করছেন, আর আল্লাহ রাসূল কি বায়না করছেন, কবি ছন্দের মাধ্যমে লিখছেন, শুনুন। জিজ্ঞাসিল মায়া আমিনা দয়ার নবীর, কেন কাঁদো বলো বাবা নত করে শির। আর তখন নবী বলে, নবী বলে, বলো মাগো একটি কথা, আসে দেখি সবার পিতা, কোথায় আমার পিতা।
দয়ার নবী একদিন সাঁঝের বেলায় যখন আল্লাহ রাসূল এমন বায়না করলেন তখন আম্মা আমিনা আল্লাহ রাসূলকে সাথে নিলেন আর সাথে কাকে নিলেন আর কোথায় চললেন আর সেখানে কি ঘটছে পরের ছন্দে কবি লিখছে শুনুন দেতে পিতার মায়ার ছেলে হলো রাওয়ানা তাদের সাথে সঙ্গী বাঁধে উম্মে আইমান পৌঁছে গেল তারা সবে মকামে আবওয়ায় মায়া আমিনা দেখিয়ে দিল পিতার কবর কোথায় বাপের কবর ধরে নবী অঝরে কেঁদে যায় মায়া আমিনা কেঁদে নিল চির বিদায় নবী বলে তখন কেঁদে বলেন নবী এলাম পিতার দেখার আশায় মাকে হারিয়ে হলাম আল্লাহ রাসূল বলছে আমি মাকে হারিয়ে হলাম চির এতিম দুনিয়ায় কিশোর দয়ার নবী একদিন সাঁঝের বেলায় কেন কাঁদে হায় হায় কেন কাঁদে হায় হায় একা বসে নিরালায় কিশোর দয়ার নবী একদিন সাঁঝের বেলায় একদম শেষ কথায় কবি লিখছে আল্লাহ রাসূল দুনিয়ার মধ্যে ছিলেন এতিম হয়ে তারপরে দুনিয়ার মধ্যে এসে আব্বাজির কবর দেখতে গিয়ে সেখানে আম্মা আমিনাকে চিরতরে হারিয়ে ফেললেন আর তারপরে আল্লাহ রাসূল কার কাছে মানুষ হচ্ছে তাকে কেমন করে হারাচ্ছেন চির এতিম হয়ে যাচ্ছে কবি শেষ ছন্দে মিসাল দিচ্ছে লিখছে শুনুন পিতা হারা মাতা হারা আমার দয়ার নবী দাদুর কাছে মানুষ হলো ছাড়িয়া সবই আর কিছুদিন পর দাদু তাহার গেলেন মারা আপন বলে কেউ ছিল না উম্মে আইমা ছাড়া খোদার কোরআন নবীর বায়ান ওগো খোদার কোরআন নবীর বায়ান যারা এতিম দুনিয়ায় তাদের ভালো বাসলে হবে আল্লাহ নবী তার সহায় আল্লাহ নবী তার সহায় শুনিও রে মোকাবির কাঁদিস কিসের আশায় তোর জীবন লুটিয়ে দে না তোর জীবন লুটিয়ে দে না নবীর ভালোবাসায় তোর জীবন লুটিয়ে দে না এতিমের ভালোবাসায় কিশোর দয়ার নবী একদিন সাঁঝের বেলায় কেন কাঁদে হায় হায় কেন কাঁদে হায় হায় একা বসে নিরালায় কিশোর দয়ার নবী একদিন সাঁঝের বেলায় একদিন সাঁঝের বেলায় একদিন সাঁঝের বেলায় নবীকে আল্লাহ কয় ওই নবীকে আল্লাহ কয় নবীকে আল্লাহ কয় নবীকে আল্লাহ কয় উম্মত তোমার বান্দা আমার উম্মত তোমার বান্দা আমার মানে তার পরিচয়
জিন্দা রাখো বান্দা দুনিয়ার মায়াতে থেকো না আন্ধা ইবলিস শয়তান বড় বেঈমান ঈমান চুরি তার অভিনয় ফন্দি করে বুদ্ধির জোরে ঈমান দৌলত নেবে কেড়ে কলেমার ধ্বনি তোলো তুমি ইবলিস মানবে তার পরাজয় ইবলিস মানবে তার পরাজয় নবীকে আল্লাহ কয় নবীকে আল্লাহ কয় নবীকে আল্লাহ কয় নবীকে আল্লাহ কয় উম্মত তোমার বান্দা আমার উম্মত তোমার বান্দা আমার ঈমান তার পরিচয় ঈমান তার পরিচয় নবীকে আল্লাহ কয় নবীকে আল্লাহ কয় নবীকে আল্লাহ কয় নবীকে আল্লাহ কয় আমার একদম পুরানো গজল অনেক পপুলার একটি কালাম যেটা প্রত্যেক স্টেজেই আমি গেয়ে থাকি আমি এখন ছোট্ট করে পরিবেশন করে শোনাবো দেখুন দুনিয়ার মধ্যে থেকে আমাদের সবাইকে একদিন বিদায় নিয়ে চলে যেতে হবে আঁধার করে মাটির কবরে যেদিন দুনিয়ার মধ্যে থেকে বিদায় নেব সেদিন সাথে কেউ যাবে না সাথে যাবে আমাদের সেই সাদা কাফন আর আমলনামা তাই কবি মুজাফফর সাহেব সেই মরণকে উদ্দেশ্য করে কিছু কথা ছন্দের মাধ্যমে তুলেছে পরিবেশন করে শোনাচ্ছি কবি লিখছে শুনুন মরি মরণের পরে কাফনের উপরে মরি মরণের পরে কাফনের উপরে বহু যত্ন করে লিখো তারে নবী মুহাম্মাদের নাম কেন এ আরজি আমার জানালাম মরি মরণের পরে ওই সাদা কাফনের উপরে আত্মীয় পরিজন দেখতে আসবে আর কান্নাকাটি করবে সেই সাথে কাঁদবে আমার অভাগিনী মা তাই অভাগিনী মায়ের নিঃস্বার্থ কান্না কেমন হবে কবি লিখছে শুনুন একে 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 আসবে কত সজা কাঁদবে ঘরে ছোট ছোট ভাই বোন আর কাঁধে করে নিয়ে যাবে যখন আছাড়ে খাবে মা জননী তখন আর কি বলবে শেষে দেখা পরে দেখতে দাও চাঁদে মুখে চুমু খেতে দাও শেষে দেখা পরে দেখতে দাও চাঁদে মুখে চুমু খেতে দাও কোল ঝুলে ওই চাঁদরে মাকে ভুলে কোথায় যাও মোর জানাজার পরে রওনা কবরে মোর জানাজার পরে রওনা কবরে সবাই আসবে চলে আমায় ফেলে একা রয়ে গেলাম এ আরজি আমার জানালাম মোরে মরণের পরে ওই সাদা কাফনের উপরে তারপরে যখন ওই মাইয়াতকে আধার করে রেখে আসা হবে তখন সে মাইয়াত কি করে আত্মনাদ করবে আর কি ফারিয়াদ করবে কবি পরের ছন্দে একটু শুনুন নয়নে ভরে দেখে যখন কবর সর্বদা ভয়ে কাঁপে অন্তর আর কতই না আজব ঘরের ভিতর নিরালা নির্জন বড়ই কঠোর আর কি বলছে সাপ ছাড়াই কামড়ে শৈবতা কেমন করে সাপ ছাড়াই কামড়ে শৈবতা কেমন করে নেই দরজা জানালা ঘোরা ধারের ভিতরে কে জ্বালাবে বাতি কেহ নাই মোর সাথী সে মায়াত বলছে কে জ্বালাবে বাতি কেহ নাই মোর সাথী
মোহাম্মদের নামে পাক জবানে দরুদ পড়লাম এ আরজি আমার জানালাম। একদম শেষ কথায় কবির মনের কি ফারিয়াদ তামান্না, কবি শেষ ছন্দে লিখছে, বলছে কি, বিচার দিনে হে নবী করুন শাফায়াত, শয়তানি ধোঁকায় মুই শয়তানি ধোঁকায় ভুলেছি ওই ইবাদত, আর ইমানটাকে মোর ইমানটাকে করেছি বরবাদ, দু হাতে তুলে করি তাই ফারিয়াদ, ময়লা মনের দূর করো নেক আমল সিনায় ভরো, বলছে ময়লা মনের দূর করো নেক আমল সিনায় ভরো, জান্নাতের আশা করো রাসূলের দামান ধরো, কবে মুজাফফর সব সেদিন হবে পর, কবে মুজাফফর সব সেদিন হবে পর, সঙ্গে সাদা কাফন করে আপন অঙ্গে রাখিলাম এ আরজি আমার জানালাম, মরে মরণের পরে ওই সাদা কাফনের উপরে, মরে মরণের পরে ওই সাদা কাফনের উপরে জান্নাতের রানী মা ফাতেমা নবীর নন্দিনী, অন্তিম কালে তাহার কিছু করুণ কাহিনী, জান্নাতের রানী মা ফাতেমা নবীর নন্দিনী, অন্তিম কালে তাহার কিছু করুণ কাহিনী, নবী যেদিন দুনিয়া ছেড়ে নিয়েছে বিদায়, জানিয়ে গেছে মা ফাতেমার মওতের সময়, 6 মাস পরে ধরা ছেড়ে যাবে পর্দায়, তাহারে তরে ইফতারে নবী থাকবে অপেক্ষায়, ফাতেমা খাতুনে ফাতেমা, ফাতেমা খাতুনে ফাতেমা। তারপরে মা ফাতেমা স্বপ্নের মধ্যে কি দেখছে কবি লিখছে, বলছে দেখুন, এক রাতের গভীরে স্বপ্নের ভিতরে মা ফাতেমার ডাকিল নবী 6 মাস পরে, কি বলে, ওঠো মা ফাতেমা ঘুমিয়ে থেকো না, মালিকুল মউত আসবে পার সেহরি শরণা, মা তোমার দুনিয়ার হায়াত আজ ফুরায়, ডুকুরে কেটে ভোরবেলাতে মা ফাতেমা ডুকুরে কেটে ভোরবেলাতে চমকে উঠে যায়, আর স্বপ্ন দেখে হাসান হোসেনের জড়িয়ে চুমা খায়, ফাতেমা খাতুনে ফাতেমা, ফাতেমা খাতুনে ফাতেমা। তারপরে মা ফাতেমা যখন স্বপ্ন থেকে উঠে স্বামীকে জড়িয়ে ধরে অজানা চাল চাল বলছে, কবি ছন্দের মাধ্যমে লিখছে, শোনো, কেঁদে কয় স্বামীকে জড়িয়ে বুকেতে, কেঁদে কয় স্বামীকে জড়িয়ে বুকেতে, হাসান হোসেনের মোর হাসান হোসেনের রেখো তুমি খুব হেফাজতে, আর মোর মরণের পরে তোমার আদরে মায়ের অভাব তারা যেন বুঝতে না পারে, দিনের তরে
করছে কবি পরের ছন্দ লিখছে শুনুন। দেখে না মনে ভরে রেখে দাও নজরে আপনি হাতে আমার কবর দিও খুঁড়ে আর গোসলে তুমি থাকিবে জানি চেহারা যেন মোর চেহারা যেন কোন পুরুষ দেখে না স্বামী ঝড় ঝরে না পারো কাঁদ দুই জনায় পাঞ্জাতনের আর একটি ফুল নেবে আজ বিদায় কথা শেষে আলীর কোলে ফাতেমা ঢোল যায় ফাতেমা খাতুনে ফাতেমা ফাতেমা খাতুনে ফাতেমা। একদম শেষ কথায় কবি লিখছে আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন আবু যার গাফফারি। আল্লাহ রাসূল সবসময় মধ্যে আবু যার গাফফারিকে কি পাঠাচ্ছেন আর কি করছে কবি শেষ ছন্দে লিখছে বলছে দেখুন। আবু যার কবরকে বলে শোয়াবো তোর বুকে নবী